কোরআনের ছোঁয়ায় রাষ্ট্র পরিবর্তন হবে। রাষ্ট্র পরিবর্তন হলে আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব। এই জন্যই আমার আপনার হৃদয়ে কোরআনকে জায়গা দিতে হবে, কোরআনকে অন্তরস্থান দিতে হবে, কোরআন অনুযায়ী সে অনুপাতে আমল করতে হবে। আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। কিন্তু মুহতারাম, যদি আপনার আমার হৃদয়ে জায়গা দিতে পারেন কোরআনকে, যদি কোরআনকে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে আজ থেকে প্রায় 100 বছরের অধিক উপরে যেইভাবে কাজী সানাউল্লাহ পানিপথী ওই সময়কার জালেম শাসককে চক্ষু রাঙ্গিয়ে জবাব দিতে পেরেছিল, আমার আপনার অন্তরে সিনায় পরিবারে রাষ্ট্রতন্ত্রে যদি কোরআনকে গাঁথতে পারি, তাহলে আমরাও সেই জালেমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে কোরআনের বলে বলিয়ান হয়ে রাসূলের আদর্শ সৈনিক হয়ে আমরাও তার সমুচিত জবাব দিতে পারবো। যেটা পেরেছে আফগানিস্তান। আফগানিস্তান মাত্র 3.5 বছরের রাষ্ট্র ক্ষমতা, তারা কোরআনের পলয় বলিয়ান হয়ে কোরআনের সাঁচে প্রত্যেকটা মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়েছে, প্রত্যেকটা স্তরে, রাজনৈতিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে, প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সব জায়গায় তারা কোরআনের আইনকে প্রণয়ন করেছে, কোরআনের আইনকে বাস্তবায়ন করেছে, কোরআনের অনুশাসনকে চালু করেছে। যেই 3.5 বছরের মাথায় তারা 30 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশ তারা আজকে সারা পৃথিবীতে দেখায় দিয়েছে কোরআনের সৌন্দর্য, কোরআনের ইসলামের সৌন্দর্য, হাদিসের সৌন্দর্য। তারা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। যেখান থেকে আমেরিকার মতো তারা এরকম কুখ্যাত মুরালরা যারা যুগ যুগ ধরে আমাদের ইসলামী স্টেট গুলাকে তারা জবরদখল করে রাখছে, দাঙ্গা এবং ফাসাদ করে রেখেছে, বিশৃঙ্খলাকে সৃষ্টি করে রেখেছে, তারাও সেই আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার সেই উলামায়ে কেরামের তালিবে ইলমের কোরআনের ছাত্রের হাতে আত্মসমর্পণ করে নাকে খত দিয়ে তাদের বাহিনীর নেতাকে আবার আমেরিকাতে ফিরে আনতে বাধ্য হয়েছে। এটার একটা নমুনায় উলামায়ে কেরামের নিগরানিতে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে, কোরআন প্রেমীদের মাধ্যমেও 16 বছরের ফেসিবাদীরাও এই দেশ থেকে ইন্ডিয়ান ভারতের ক্ষমতা এই দখল করে রাখতে পারে নাই, পলায়ন করতে বাধ্য হয়েছে। তার একটাই স্লোগান ছিল, সেই হুম্মাম কাদের, সেই কাদের সিদ্দিকী, সেই কাদের যে যারা ছিল চট্টগ্রামের, সে শুধু একমাত্র এক মঞ্চ থেকে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল। বিভিন্ন আমার আপনার দেশের রাজনৈতিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন বলেছিল এটা জামাতের স্লোগান, কওমেদের স্লোগান, জঙ্গিদের স্লোগান। আজকে যারা এই বিরোধিতা করেছে, যারা এই কোরআনের বিপক্ষে করেছে, আল্লাহর এই বরকতের ধ্বনির বিরোধিতা করেছে, তাদেরকে তাকবীর ধ্বনি দিয়া এই দেশ থেকে বিতাড়িত করতে হয়েছে। মোহতারাম হাজিরিন, এটাই আমার দাবি। আমরা শুধু কানে শুনে মিডিয়াতে আবদ্ধ করে মোবাইলে রেকর্ড করে ক্ষান্ত হব, দিলের কান দিয়ে শুনে অন্তরে কোরআনের জায়গা দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা কোরআনকে অন্তরে জায়গা দিবার জন্য তৈরি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে কোরআনের মহব্বত বসায় দাও। মোহতারাম, কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি যে সময় মক্তব হেফজখানাকে আরম্ভ করেছিলেন, জগৎ বিখ্যাত মুফাসসির কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিন প্রণেতা, এটাকে যিনি লিখেছেন কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি, তার ঘরের পরিবার ছোট বড় সকলেই কোরআনের হাফেজ ছিল, কোরআনের চর্চা করত, কোরআনের তালিম দিত। সেই সময়কার জালেম শাসক প্রত্যেকটা মাদ্রাসাগুলো থেকে কোরআনের যে নুসখাগুলো ছিল, কোরআনের যে কপিগুলো ছিল, এই কোরআনের কপিগুলোকে
সংগ্রহ করে কালেক্ট করে তারা নদীতে ভাসিয়ে দিয়েছিল। সব পুড়িয়ে ফেলবে, কারণ কোরআনে আইন তাদের গাত্রদাহ হয়, কোরআনের আইন তাদের জ্বালা পোড়া করে, কোরআনের আইন তাদের ভালো লাগে না। এই জন্য তারা চিন্তা করেছে কোরআন রাখা যাবে না, কোরআনের কপি থাকবে না। সেই সময় কোরআনের প্রত্যেকটা কপিকে জ্বালিয়ে দেওয়ার জন্য, সমুদ্রে ভাসিয়ে দেওয়ার জন্য পায়তারা করেছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তিনি একজন ব্যক্তি ছিলেন অকাতুভয় আল্লাহর বীর সেনানী, রাসূলের প্রেমে যার দিন উজ্জীবিত ছিল। সে ঘোষণা করেছিল, শুনে রাখো জালিম শাসক, তুমি আজকে এই বক্তব্য থেকে, মাদ্রাসাগুলো থেকে, এই প্রতিষ্ঠানগুলো থেকে কোরআনের এই কাগজের লেখা এই কপিগুলোকে তুমি জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে ভস্ম করে দিবা, সমুদ্রে ভাসায় দিবা। কিন্তু আমি কাজী সানাউল্লাহ পানিপতি বলি, তুমি তো এই কাগজের কপিগুলোকে জ্বালিয়ে দিতে পারো, পুড়ে দিতে পারো, মুছে ফেলতে পারো, কিন্তু আমি কাজী সানাউল্লাহ পানিপতি তোমাদেরকে ঘোষণা করি, এই পানিপত এলাকার ছোট এবং বড় মিলে, নাবালেগ বালেগ মিলে, নারী এবং পুরুষ মিলে এই পানিপত এলাকার ছোট্ট একটা জনপদে মাত্র আল্লাহর কালামের হাফেজ 40,000 হাফেজ প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে। তুমি এই কাগজের কিতাব কোরআনকে তুমি ভাসায় দিবা, আগুনে জ্বালাই দিবা, কিন্তু 40,000 হাফেজে কোরআন প্রত্যেকের সিনার মধ্যে এই কোরআনকে হেফাজত করেছে। এটা মুসবার ক্ষমতা কারণ নয়, একদিন না একদিন এই কোরআনের বলে বলিয়ান হয়ে আসমানের নিচে জমিনের উপরে ইসলামী খেলাফত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তো কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি এই ঘোষণাটা দিতে পেরেছিলেন, এই নির্বিঘ্নে কথাটা বলতে পেরেছিলেন এই কারণেই, কারণ ছাপা কোরআনের উপরে নির্ভরশীল ছিলেন না। কেন? প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ ছিল। সেই সময় প্রায় 40,000 নাবালেগ বাচ্চা হাফেজ ছিল। অতএব আজকের এই সময় আমাদের ঘরে ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই হিফজুল কোরআন মাদ্রাসা তৈরি করতে হবে, কোরআনের হাফেজ তৈরি হবে। প্রত্যেকটা জায়গা থেকে ইনশাআল্লাহ হাজারো হাজার কোরআনের হাফেজ তৈরি হওয়া দরকার। এই জন্য যদি আমার আপনার অন্তরে কোরআনে কারীম থাকে, হাফেজ হতে পারো, হাফেজ বানানো যায়, দিন শিখানো যায়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই পৃথিবীর আকাশে, এই আমার 56,000 বর্গ মাইলের এই এরিয়ার মধ্যে ইনশাআল্লাহ ইসলামের পতাকা একদিন একদিন উড়বেই। মুহতারাম হাজিরিন, সবাই মাত্র অল্প আর কিছুদিন বাকি, আর অল্প কিছুদিন বাকি। আল্লাহ আমাদেরকে বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে। আমাদের অনৈক্য, আমাদের দূরত্ব যেন এই সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে আমাদের স্বাধীনতা, আমাদের এই সফলতা যেন আবার পরাজয় বরণ না করে, এই জন্য ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পথে আছি, কোরআনের পথে থাকবো। আগামীর চলুনার, আগামীর ঘোষণা, আগামী দিনের সংবিধান একমাত্র আল কোরআন, আগামী দিনের সংবিধান একমাত্র আল কোরআন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সফলতার খুবই কাছাকাছি আমরা আছি। আমার আগের ওয়াইজ বলে গিয়েছেন, যদি ইসলামী খেলাফা কায়েম হয় তাহলে মানুষ আর ইফতিজিং এর শিকার হবে না। আমার আপনার মা বোন কোনোদিন আর ধর্ষিতা হয়ে, লজ্জিত হয়ে ঘরের মধ্যে ধুকরে ধুকরে মরবে না। আমার আপনার সোনার ছেলেরা নাস্তিকবাদীর ছোঁয়ায় তারা ঈমান হারা হয়ে গোমরা হয়ে যাবে না। এই জন্য ইসলামী খেলাফা জরুরি। এর আগে প্রয়োজন হলো আমাদেরকে সংশোধন হইতে। আমরা যদি সংশোধন না হই, তাহলে আমরা যদি আমার আপনার মধ্যে অন্যায় করতেই থাকি, কোরআন হাদিসকে ডিনাই করতেই থাকি, তাহলে কোনোদিন এই দেশের শাসক কোনোদিন ওমর ইবনুল খাত্তাবের মতো কেউ আসবে না। কারণ আমার আপনার মতো দুষ্কৃতিকারী, অন্যায়কারী, জুলুমকারী, ঠকবাজি ওজনে কম দেয়, অপরাধ করে, অন্যায় করি, গুনাহগারের জন্য কোনোদিন আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মতো ন্যায় বিচারককে পাঠাবে না। এই জন্য আমার আপনার দেশের যদি
আমার আপনার দেশের শাসক যদি হতে হয় ওমর ইবনুল খাত্তাবের মতো, আবু বকরের মতো, খুলাফায়ে আরবার মতো যদি হতে হয়, তাহলে আমার আপনাকে আগে সংশোধন হতে হবে এবং এটা মেনে নিতে হবে যত কঠিনই হোক না কেন ইসলামী বিধান, কোরআনী বিধান, নবীর সুন্নাহ মানতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের ঐক্য নষ্ট করবার জন্য নানানভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ফাঁদে ফেরাবার চেষ্টা করতেছে। এই ধোঁকাবাজির একটা ধোঁকাবাজি আপনাদেরকে বলি, এরপরেই মাদ্রাসার আরো জরুরি কাজ আছে, আসবে, আমিও ঢাকায় চলে যাব, আবার কখনো দেখা হলে কথা বলবো। শুধু এতটুকুই আজকের আবেদন, আমরা কোরআনে, আল্লাহর কোরআন এবং নবীর মুহাব্বত অন্তরে গেথে সামনে চলার প্রত্যয় নিয়ে আজকের এই প্রোগ্রাম থেকে অঙ্গীকার করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তবে এর আগে, শেষ করবার আগে ছোট্ট একটা আবেদন বা অনুরোধ। এই আমরা মাদ্রাসার মাঠ থেকে এই পর্যন্ত আসতে প্রায় 15 মিনিট লেগেছে। আপনারা পুরুষ মানুষ, আপনাদের সাথে ধাক্কাধাক্কি লাগলে কোনো অসুবিধা নাই, কিন্তু একেবারে মা বোনদের জন্য যদি ব্যবস্থা করা হয়ে থাকে, এই ব্যস্ততম পুরুষের মধ্যে এইভাবে ঢলাঢলি করে চলাফেরা করা আজকে ইফটিজিং হওয়ার অন্যতম কারণ মা বোনদের মধ্যে দিনদারি, দিন শিক্ষার অভাব। মা বোনরা যদি আজকে সুন্দর শালীন পোশাক করতেন, মা বোনরা যদি নিজের ইজ্জত এবং আব্রুকে হেফাজত করতেন, তাহলে এখনো পর্যন্ত আমি হরাস করে বলতে পারি কোন পর্দানিশী মা এদিক দিয়ে চলাফেরা করবে, পুরুষ পাশ করে চলে যাবে, কোন নারীর দিকে তাকাবে তো দূরের কথা, গায়ে স্পর্শ করার চেষ্টা পর্যন্ত করবে না। আপনার পোশাক শালীন হবে না, আপনার পোশাক হবে ওরঙ্গপনা, বেহায়াপনা, বেলাল্লাপনা। আপনি স্বামী হিসেবে কিনে দিবেন, ভাই হিসেবে বোনকে কিনে দিবেন, আপনি বাবা হিসেবে মেয়েকে কিনে দিবেন। আর রাস্তায় ইফটিজিং হলে, রাস্তায় পরপুরুষের ছোঁয়া লাগলে আপনি ইফটিজিং এর মামলা দিবেন, এর আগে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। আপনি কেন বাবনদেরকে এইভাবে উলঙ্গ করে একেবারে নগ্নতার সাথে, বেপরদার সাথে আপনি রাস্তায় কেন বের করে দিলেন? এই জন্য আমরা শত কঠিন বাধা আসুক, আমার বিপক্ষে আইন হোক, কোরআনের আইন, ইসলামের আইন মানতে বাধ্য আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আজকের যারা এই আয়োজন শুনছেন, আগামী প্রোগ্রাম আজকে থেকে ঘোষণা করা হলো। আগামী যত মাহফিল হবে, 15 তারিখ সুবন্দি মাদ্রাসায়, কাসর মাদ্রাসায়, এরপরে আছে দানেশ খন্দকার, 21 তারিখ আপনাদের পেজারটা। বাংলাদেশে একমাত্র একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, অন্যতম আমাদের এই অঞ্চলে ইউনিয়নে, আল সাইয়্যিদুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির বংশধর, আল্লাহর নবীর বংশধর, আওলাদে রাসূল, আল্লাহর নবীর বংশধর, আল্লাহর নবীর রক্তের যার শরীরে বহমান, এই পরিবারের একজন সদস্যকে এই পেদারটা মাদ্রাসায় হাজির করা হবে। আমরা খুশি না আলহামদুলিল্লাহ? নবীকে দেখি না, এই নবীর এই পরিবারের সদস্যদেরকে দেখবো তো ইনশাআল্লাহ। এই চলতি মাসের 21 তারিখ আপনাদের এই পেদারটা মুফতি আব্দুর রহমান জামিল সাহেবের মাদ্রাসায়। এই জন্য আপনাদেরকে আমি ঘোষণা করছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আমাদের অনেকের মধ্যে অনেকভাবে চেষ্টা করবে, এর মধ্যে অন্যতম একটা অনৈক্য সৃষ্টি করার জন্য দাওয়াত ও তাবলীগ ইজতেমা, আমাদের টঙ্গীর তুরাগ নদীতে যে বিশ্ব ইজতেমাটা গঠিত হয়, আমাদের এই টঙ্গীতে তুরাগ নদীর তীরে যে মানুষের হেদায়েতের জন্য, ঈমান আমল শিক্ষা দেওয়ার জন্য, মা বোনদের পর্দা পুশিদার জন্য, এই দেশের শান্তির জন্য যে একটা বিশ্ব ইজতেমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তার নিয়ামত হিসেবে এই টঙ্গীর তুরাগ নদীতে সেটা গঠিত হয়, প্রত্যেক বছরই হয়। কিন্তু কে বা কারা, কাদের উস্কানিতে, কে বা কাদের বাধাতে, কিভাবে কোন ষড়যন্ত্রে এই টঙ্গীর ইজতেমা বানচাল করবার চেষ্টা করতেছে। মুহতারাম হাজিরিন, এই যেভাবে ইসলামী প্রোগ্রামগুলো, ইসলামিক কাজগুলো, এই দ্বীনের কাজগুলো বাধা দিয়ে দিয়ে ওইভাবে ফ্যাসিস্টরা যেমন আমাদেরকে কুণ্ঠারোধ করে রেখেছিল, দাবিয়ে রেখেছিল, কথা বলতে দিত না, ইসলাম প্রচার করতে দিত না, হেদায়েতের কথা বলতে দিত না, তাদের প্রেতাত্মা আমাদের কাঁধে ভর করে করে আমাদের এই টঙ্গীর ইজতেমাকে বানচাল করার চেষ্টা করতেছে। আমরা প্রত্যয় ঘোষণা করতে চাই, এই টঙ্গীর ইজতেমা পূর্বে যেভাবে হয়েছে এখনো হবে, ভবিষ্যতে হবে। কারো কালো হাত, কারো ষড়যন্ত্র যদি এই ইজতেমাকে বন্ধ করতে চায়, তার এই কালো হাতকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আল্লাহু আকবার।
সাদিয়ানির কালো হাত সাদিয়ানির কালো হাত এসআইআর কালো হাত মুহতারাম, এই ইজতেমা থেকে, এই টঙ্গীর ইজতেমা 3 দিন নিসাব, 7 দিন 10 দিনের নিসাব, এই 40 দিনের চিল্লা, এটা মানুষকে ভালো মানুষ বানায়। এই ওয়াজ মাহফিলের যেমন দরকার মানুষের ঈমানকে তাজা করবার জন্য, উলামায়ে কেরামের কাছ থেকে রাহবরি শোনার জন্য, ভবিষ্যতে আমার কি কর্মপন্থা হবে এটা বলবার জন্য যেমন এই ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে, ওরকম আপামর সাধারণ দিন মজুর খেটে খাওয়া মানুষের তাদের ঈমানকে, হেদায়েতকে, তাদের আমলকে, তাদের তাকওয়াকে শানিত করবার জন্য টঙ্গীর তীরের ইজতেমা দাওয়াত ও তাবলীগের মেহনতের তেমনই প্রয়োজন আছে। আমি তো বলি মাদ্রাসা দুইটা, একটা হলো চলন্ত মাদ্রাসা, আরেকটা হলো স্থাবর মাদ্রাসা, স্থির মাদ্রাসা। সেটা হলো মাদ্রাসায়ে দারুল কোরআন, যার অধীনে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এই ওয়াজের মাহফিল হচ্ছে। ঈমান, ইয়াকিন, কোরআন ও হাদিসের কথা আমরা শুনতে পারি, শিখতে পারি, এবং আমার আগামী ভবিষ্যতের, আগামী দিনের কর্মসূচি কি, কর্মপন্থা কি, এটা আমি জানতে পারি, শিখতে পারি। ঠিক ওরকম ভাবে আমার টঙ্গীর ইজতেমা দাওয়াত ও তাবলীগ, সব মানুষ মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো বয়সও নাই, সুযোগও নাই, সম্ভাবনা। তাহলে তারা দিন শিখবে কোত্থেকে? তারা দিন শিখবে কোত্থেকে? তারা 3 দিন সময় লাগে শিখবে, 10 দিনের নেশাবে যায় শিখবে, 40 দিনের চিল্লায় যায় তারা দিন শিখবে। তাদের দিন শেখা দরকার, কালেমা শেখানো দরকার। কেননা আমার দেশের মানুষ সঠিকভাবে অনেকেই কালেমা পড়তে জানে না, কালেমা মানুষ পড়তে পারে না। অথচ বুখারীর রিওয়ায়াত আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবিহি হারামাহুল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তাইয়্যিবা অন্তর থেকে বলবে, আল্লাহর উপর বিশ্বাস রেখে বলবে, পরকালে নাজাতের উদ্দেশ্যে বলবে, এই কালেমা পড়ার সাথে সাথে, এই কালেমা বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিবে। শুধু কালেমা পড়লাম, অন্তরে বিশ্বাস করলাম, এর বিনিময়ে, এর বদৌলতে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আপনার অনেক সাথী, আমার আপনার অনেক মুসলমান ভাই বন্ধু আছে যারা শুদ্ধ করে ইসলামের কালেমাটা পড়তে বলতে পারে। আবার আমাদের তো ফেরকা আছে, কালেমা তাইয়্যিবা বলতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এই যে চিন্তা চেতনা, এই যে ভাগাভাগি, এইটাকে পরিহার করতে হবে। আমরা সকলে কালেমা তাইয়্যিবা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটাই কালেমা তাইয়্যিবা। এই কালেমা তাইয়্যিবা অন্তর থেকে বিশ্বাস করে কেউ যদি পড়ে, তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাত ওয়াজিব। তাহলে আমার আপনার যে খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষ, যাদের মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না, যারা মাদ্রাসায় পড়ে কোরআন শিখতে পারে না, নামাজের মাসলা শিখতে পারে না, দিন শিখতে পারে না, সুন্নত শিখতে পারে না, তাদের জন্য তো দিন শিখা দরকার আছে কিনা? তাহলে তারা দিন শিখবে কিভাবে? তারা দিন শিখবে দাওয়াত ও তাবলীগের মেহনতে যে। অতএব দাওয়াত ও তাবলীগের মেহনত অত্যন্ত জরুরি, এবং দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ অত্যন্ত দামি কাজ, মুবারক কাজ। এটা ইনশাআল্লাহ টঙ্গী ইজতেমায় হবে, এবং এটার যারা বানচাল করতে চায়, এটার প্রতিবাদে আগামী 5 তারিখ মঙ্গলবার আমাদের এই দেশের উলামায়ে কেরাম, তাবলীগের সাথী বুজুর্গ, সারা দেশের উলামায়ে কেরাম একত্রিত হয়ে সমাবেশের ডাক দিয়েছে। আমরা ইনশাআল্লাহ এই 5 তারিখ সরোয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ওই জায়গায় বড়রা আলোচনা করবে, আমাদেরকে নির্দেশনা দিবে। আমরা যাইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা আল্লাহকে রাজি করবার জন্য ইসলামী এই সমাবেশে যাওয়ার জন্য তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। এখানে আমাদের এলাকা থেকে
জন্য, সংবিধান কোরআনকে প্রতিষ্ঠার জন্য, এই দেশকে স্বাধীন করবার জন্য আপনার ভাই বন্ধু আপনারা যেমন রক্ত ঝরিয়েছেন, ঠিক তেরকমই আমার আপনার এই দেশের নাগরিক, এই দেশের সোনার ছেলেরা, কোরআনের হাফেজেরা, আলেমরাও, ইসলাম প্রিয় মানুষেরাও তারাও রক্ত ঝরাইছে। যদি ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে আপনারাও এই দেশে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না, পারবেন না। আমরা সংবিধান দেখেছি, সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে বলতো কিছু বললেই সংবিধান অবমাননার দায়ে মামলা করা হয়েছে। অথচ আমরা দেখি নাই মানব রচিত সংবিধান যে সরকার যায় তার মতো করে সংশোধন করে। কিন্তু আমার আপনার মানবতার মুক্তির সনদ কোরআনে কারীমকে অবমাননা করে, রাসূলকে অবমাননা করে, রাসূলের সাথে বেয়াদবি করে, কোরআনের অবমাননা করে, কিন্তু এর জন্য কোনো মামলা হয় না, এর জন্য কোনো আইন হয় না, এর জন্য কোনো সংবিধান হয় না। আমরা এই জন্য বলি মানব রচিত সংবিধান বৈষম্য দূর করতে পারে না, বৈষম্য সৃষ্টি করে। একমাত্র মুক্তি দিতে পারে, সংবিধান তৈরি করতে পারে, মানুষের শান্তি দিতে পারে আল কোরআন। এই জন্য আমরা আগামীর সংবিধান দেখতে চাই আল কোরআন। কারা কারা আগামীর সংবিধান কোরআন দেখতে চাই? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আগামীর সংবিধান নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজমাকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। আয়োজক যারা করেছেন, আয়োজন